সম কাজে সম বেতন এবং চাকরির স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি এবং বিক্ষোভে সামিল হলেন বাঁকুড়ার ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা। এদিন বাঁকুড়া শহরের ঈদগামলা পৌর স্বাস্থ্য কেন্দ্রের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে পেন ডাউন কর্মসূচিতে অংশ নেন চুক্তিভিত্তিক এই স্বাস্থ্যকর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, দিন রাত পরিশ্রম করলেও তারা ন্যায্য পারিশ্রমিক এবং স্থায়িত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। সাম্প্রতিক বাজেটে সিভিক পুলিশ এবং আশা কর্মীরা বেতন বৃদ্ধির ঘোষণা করলেও এনএইচএম কর্মীদের বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই বৈষম্য এবং ভবিষ্যতে অনিশ্চয়তার প্রতিবাদেই এই আন্দোলন। বাঁকুড়া জেলায় কর্মরত মোট 18 জন চুক্তিভিত্তিক এনএইচএম এর কর্মী এদিন বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাওয়ে কর্মসূচি নেয়। তাদের সাফ হুঁশিয়ারি, অবিলম্বে সম কাজে সম বেতন এবং স্থায়ীকরণ না করা হলে আগামী দিনে জেলা জুড়ে আরো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। যেমনটা জানাচ্ছিলাম, বাঁকুড়ার দিকে নজর রয়েছে। সম কাজে সম বেতন এবং স্থায়ীকরণের দাবি, কর্মবিরতি এবং বিক্ষোভ আন্দোলনে এনএইচএম এর কর্মীরা। ঠিক সেই চিত্র আপনাদের দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে বাঁকুড়ায় এই সম কাজে সম বেতন এবং চাকরির স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি এবং বিক্ষোভে সামিল হয়েছেন বাঁকুড়ার ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ এনএইচএম এর কর্মীরা। আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার, সেই প্রতিশ্রুতি রাখতে হবে। কারণ আমরা সম কাজে, আমাদের সামান্য দাবি, আমাদের সম কাজে সম বেতন আমাদের দিতে হবে। আমরা ভীষণ বঞ্চনার শিকার হচ্ছি, আমাদের রেগুলারাইজেশন করতে হবে, কারণ আমরা অনিশ্চয়তায় ভুগছি। সেটা আমরা চাইবো আমাদের সরকারের কাছে এটা নিশ্চয়তায় রূপান্তরিত করুক, আমাদের এটা পার্মানেন্ট করে দিই। সরকার দেখুন, সরকার তো আগেই বলেছিলেন যে আমাদের সমকাজে সমবেতন দেবেন এবং আমাদের স্থায়ীকরণ করবেন। তো উনার কথা মতোই তো আমরা এগোচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে সম কাজে সম বেতন দেওয়া হবে, কিন্তু এবারের যে বাজেট দেখলাম সেই বাজেটে কিন্তু আমাদের কোনো উল্লেখিত নাই। সেই কারণে আমরা আজকে পেন ডাউন ধর্মঘট করছি। কারণ বিভিন্ন সরকারি স্টাফরা যে ফ্যাসিলিটি পায়, আমরা কিন্তু সেই ফ্যাসিলিটি পাই না। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে আপনি আমাদের সম কাজে সম বেতন দেন এবং সরকারি কর্মচারীদের যেভাবে ছুটি আছে সেই ছুটি যেন আমাদেরকে দেওয়া হয়। আমরা কিন্তু বছরে 10টি ছুটি পাই, কারণ বিভিন্ন সময় দেখা যায় যে আমরা দুর্গাপূজাতেও ডিউটি করি, সেখানে দুর্গাপূজায় অষ্টমীর দিন আমাদের ছুটি দেওয়া হয়, কালী পুজোয় ছুটি দেয় না, আমরা সরস্বতী পুজোয় ছুটি দেয় না। বিভিন্ন যে ছুটিগুলো আছে পুজো উপলক্ষে সেই ছুটিগুলো আমরা পাই না। আমাদের মূলত দাবি সম কাজে সম বেতন এবং সরকারি স্টাফদের যে ছুটি পায় সেই ছুটি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি একজন সিনিয়র মোস্ট মেডিকেল অফিসার। আমি প্রায় 32 বছর ওয়েস্টবেঙ্গল হেলথ সার্ভিস কমপ্লিট করেছি। তারপরে আমি এখানে এনএইচএম এ জয়েন করেছি 2024-এর মোটামুটি মার্চের শেষে। এই হেলথ সেন্টারে আমি অনেকদিন ডিউটি করছি এবং এদের যে স্টাফরা আছে তারা যা লোড আছে এদের মানে অকল্পনীয়, অচিন্তনীয়। আমি নিজেও প্রায় 300 থেকে 250 রোগী প্রত্যেক দিন দেখি। এখন আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী সুরেন্দ্রবাবু, উনি দয়াশীল মানুষ। উনি বসার পর থেকে যেটা বলেছেন সেটাই করেছেন। আমার ধারণা ওনার কাছে আমাদের ব্যাপারটা ঠিক মতো পৌঁছায়নি। যদি পৌঁছাতো তাহলে উনি কিন্তু একবার নির্ঘাত
এরা যে দাবিটা করছে উনি মেনে নিতে